শরতের আবাহনে ভক্ত পুণ্যার্থীদের ধরা দেয় সার্বজনীন উৎসবে। দুর্গতি নাশিনীর আরাধনায় পাড়ায় পাড়ায় চলছে প্রস্তুতি পর্ব। মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গা উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই উৎসব ঘিরে ব্যস্ত সময় পার করছে চট্টগ্রাম নগরের সদরঘাট দেওয়ানজি পুকুরপাড় এলাকার বেশ কয়েকটি প্রতিমা তৈরির কারখানা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে সুনিপুণ শৈল্পিক ছোঁয়ায় প্রকাশ পাচ্ছে দেবীর মুখমণ্ডল। কারো রং তুলিতে সাজছে মা দুর্গা। শিল্পীরা বলছে, গত বছরের তুলনায় এবার পূজা মণ্ডপে ছোট আকারের প্রতিমার অর্ডার বেশি। কয়েকদিন বাদেই মণ্ডপে মণ্ডপে পৌঁছে যাবে এসব প্রতিমা। পর্যায়ে কাজ এখন ফিনিশিং টাচ চলতেছে, লাস্ট পর্যায়ে কাপড় চোপড় পরানো, চোখ দেওয়া। আর কয়দিন পর মহালয়ার পর প্রতিমা মণ্ডপে চলে যাবে আর কি। ছোট আকার আসলে ছোট আকারও আছে, বড় আকার আছে। যারা আগে অর্ডার দিয়ে ফেলছে তারা চেঞ্জ করে নেয়, আবার কিছু কিছু পার্টি চেঞ্জ করে ছোট নিচ্ছে আর কি। আমাদের শেষ পর্যায়ে আর কি, এখন রোগের কাজে প্রায় শেষ। এখন সাজানি কাজ চলবে, কাপড় পরানি, চুল লাগানি, এগুলা কাজ আছে, ঠিক আছে। আর যারা বড় প্রতিমা পূজা করতো এখন তারা সবাই ছোট করে ফেলেছে, কারণ দেশের পরিস্থিতি করে সবাই আগে যারা অর্ডার বড় বড় তারা সবাই ছোট ছোট করতে চায়। সুন্দর পথ চলার প্রত্যয় নিয়েই আমরা এই দুর্গা মাতাকে বরণ করে হয়তো 5 দিনের যে প্রোগ্রাম, আমরা ওই দুর্গা মাতাকে সে প্রণাম জানিয়ে আমরা এই মাঙ্গলিক কাজগুলো শেষ করি। দেবদেবীর মধ্যে দুর্গা, গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী, অসুরের পাশাপাশি পূজায় ঠাঁই হয় বিভিন্ন পশু পাখির আকৃতি। একটা সময় মাটি বিনামূল্যে পাওয়া গেলেও এখন এক ট্রলি মাটি কিনতে লাগে 500 টাকা। 50 টাকার বাঁশ 150 টাকায়। এমনিভাবে বাড়ছে খড়, কাঠ, সুটলি, লোহা, পেরাক সহ সাজসজ্জা সামগ্রীর বিভিন্ন সরঞ্জাম। মাটি থেকে শুরু করে খড়, মাটি, কাঠ, পেরাক, রং, তুলি সমস্ত কিছু যদি চিন্তা করতে, এখানে প্রত্যেকটা জিনিস কিনতে হয় আর কি। আর যেহেতু শহরে এখানে এমন না যে জমি থেকে মাটি এনে এখানে করা হবে, এগুলি সাপ্লাই দেওয়ার মতো লোক আছে। খড় যেগুলি, এগুলি সাপ্লাই দেওয়ার মতো লোক আছে, তারা ওইভাবে দিয়ে যায়। কিন্তু প্রতি বছরে এরকম যেমন বাড়ে, এবারও কিন্তু তার ব্যতিক্রম কিছু নেই। তৈরির কাজ প্রায় শেষ। এবার মহানগরীর 16টি থানায় 192টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। দুর্গা উৎসবকে নির্বিঘ্ন করতে পাহারায় থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। মণ্ডপগুলোতে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নিজস্ব কর্মীরাও পাহারায় থাকবে। সব মিলে আমরা এবং রাজনৈতিক দলের সকল নেতৃবৃন্দের সাথে, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আমাদের যোগাযোগ হয়েছে এবং সবাই আশ্বস্ত করেছেন নিরাপত্তার ব্যাপারে, সহযোগিতার ব্যাপারে তারা আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আন্তরিকভাবে আমাদের ধর্মীয় উৎসবটা পালন করার জন্য সহযোগিতা করছে না। আমরা আশা করি এভাবে যদি আমাদের শেষ পর্যন্ত যদি সবাই আন্তরিকভাবে সহযোগিতা করে, আমি মনে করি যে আমাদের এই সনাতন সার্বিক পরিস্থিতির কারণে আমরা একটু আতঙ্কে থাকি। এই কারণেই, যেহেতু একটা ভিন্ন প্রেক্ষাপট এবার তৈরি হয়েছে, কখনো এরকম আমাদের পরিস্থিতির শিকার হতে হয়নি। যদিও প্রশাসন থেকে নজরদারি আছে, রাত্রে পুলিশ পাহারা থাকে, ওনারা আসেন, পেট্রোল ডিউটিতেও অনেক পুলিশ থাকেন এবং সার্বক্ষণিকভাবে 2-3 জন পুলিশ এখানে থাকেন। দেবীর আগমনে সকল অসুর, অন্যায়, অবিচার ও সাম্প্রদায়িকতাকে দূর করে শান্তির বার্তা নিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। জুলকার নাইন, দৈনিক আজাদী।